কদিন পরেই নীল ষষ্ঠী। কেন এই ব্রতের নাম নীল পুজো? কেনই বা এদিন শিবের আরাধনা করা হয়? আগামী 12ই এপ্রিল পালিত হবে নীল ষষ্ঠী। কেন এই পুজোকে নীল পুজো বলা হয় সেই কৌতূহল অনেকের মনে। ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পুজো না করে এই বিশেষ তিথিতে আরাধনা করা হয় মহাদেবের। কি কারণ এই প্রথার তা নিয়েই আলোচনা করা হবে আজকে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং জানতে পারবেন আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য গুরুত্বপূর্ণ একটি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতই। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গরমের মধ্যে সারা দিন নির্জল উপবাস রাখেন তারা। সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয়, তাহলেও এদিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। বাংলার 12 মাসের 13 পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠী। 12 এপ্রিল 2024 শুক্রবারে নীল ষষ্ঠী পালিত হবে। এবার জেনে নিয়ে যাক নীল ষষ্ঠীতে কেন পূজিত হন মহাদেব। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হলো এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা জেনে নিন এখানে। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিব পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলার শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করা ছবিও দেখা যায়। এবার তবে জেনে নেওয়া যাক কেন বলা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন পালিত হয় যেমন চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল বলেই এই দিনটি ছিল নীল ষষ্ঠী। এই পুজোকে নীল পুজোও বলা হয়ে থাকে। গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলাও বসে।